সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটতে চলেছে। নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। তাদের বক্তব্য অনুযায়ী দেশ স্বাভাবিক অবস্থায় ফিরে আসার পর এবং নির্বাচিত সরকার গঠনের পরপরই নবম বেতন স্কেল চূড়ান্তভাবে কার্যকর করা হবে। তারেক রহমান তার সাম্প্রতিক বক্তব্যে জানিয়েছেন, নবম বেতন স্কেল কোনোভাবেই বাতিল করা হয়নি, বরং এটিকে আরও বাস্তবসম্মত এবং যুগোপযোগী করার লক্ষ্যে পুনর্বিবেচনা করা হচ্ছে। তিনি বলেন, বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় না নিয়ে তাড়াহুড়ো করে বেতন কাঠামো ঘোষণা করলে তা দীর্ঘমেয়াদে টেকসই হবে না। এজন্য পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব নিকাশ এবং রাষ্ট্রীয় কোষাগারের সক্ষমতা যাচাই করে বেতন স্কেল চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। তারেক রহমান বিশেষভাবে উল্লেখ করেন, নতুন বেতন কাঠামোতে নিম্ন এবং মধ্যম শ্রেণীর চাকরিজীবীরা যাতে সবচেয়ে বেশি উপকৃত হন সেদিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। তিনি জানান, নির্বাচনের আগে বা অন্তর্বর্তীকালীন সময়ে এত বড় একটি অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করা তার রাজনৈতিক দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি মনে করেন, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের পূর্ণ ম্যান্ডেট নিয়ে আসা সরকারের পক্ষেই কেবল এমন বড় এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়ন করা যুক্তিসঙ্গত। তিনি আরও বলেন, নির্বাচন সম্পন্ন হওয়ার পর এবং একটি স্থিতিশীল সরকার গঠনের পরপরই নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করা হবে। এতে রাষ্ট্রের অর্থনৈতিক এবং প্রশাসনিক স্থিতিশীলতা বজায় থাকবে এবং কোনো অনাকাঙ্ক্ষিত মুদ্রাস্ফীতি সৃষ্টি হবে না। একই সঙ্গে সরকারি কর্মচারীরা পাবেন একটি সুস্পষ্ট এবং নিরাপদ ভবিষ্যৎ পরিকল্পনা। তারেক রহমান জোর দিয়ে বলেন, এটি কোনো রাজনৈতিক প্রতিশ্রুতির খেলা বা নির্বাচনী প্রলোভন নয়, বরং একটি বাস্তবায়নযোগ্য এবং সুপরিকল্পিত রূপরেখা। নবম জাতীয় বেতন স্কেল নিয়ে দীর্ঘদিন ধরে সচিবালয় থেকে শুরু করে মাঠ প্রশাসন পর্যন্ত বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা এবং অনিশ্চয়তা বিরাজ করছিল। কেউ কেউ বলছিলেন অর্থাভাবে এটি স্থগিত করা হয়েছে, আবার কেউ কেউ বলছিলেন এটি সম্পূর্ণভাবে বাতিল হয়ে যাবে। তারেক রহমানের এই সাম্প্রতিক বক্তব্য সেই সব ভিত্তিহীন জল্পনার অবসান ঘটিয়েছে। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, বেতন স্কেল পুনর্বিবেচনা মানেই বাতিল নয়, বরং এটিকে আরও শক্তিশালী এবং মজবুত ভিত্তির উপর দাঁড় করানোর একটি উদ্যোগ। তার মতে, একটি দুর্বল এবং ত্রুটিপূর্ণ কাঠামো চালু করে পরবর্তীতে তা বারবার সংশোধন করার চেয়ে শুরুতেই সময় নিয়ে সঠিক এবং নির্ভুল সিদ্ধান্ত নেওয়া অনেক উত্তম। এই দৃষ্টিভঙ্গি তার রাজনৈতিক চিন্তার পরিপক্কতা প্রমাণ করে এবং চাকরিজীবীরা এটিকে অত্যন্ত ইতিবাচক বার্তা হিসেবে গ্রহণ করেছেন। অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকেও বেতন স্কেল বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা এসেছে। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, দেশ সম্পূর্ণভাবে স্বাভাবিক এবং স্থিতিশীল হওয়ার পরই নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করা হবে। বর্তমান রাজনৈতিক এবং প্রশাসনিক বাস্তবতায় এবং অর্থনৈতিক চাপের মুখে হঠাৎ করে বড় কোনো পরিবর্তন রাষ্ট্রযন্ত্রে অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে বলে তিনি মনে করেন। তাই আকস্মিক সিদ্ধান্তের পরিবর্তে ধাপে ধাপে এবং পরিকল্পিতভাবে এগিয়ে যাওয়ার পক্ষে তার অবস্থান। প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন, দেশ স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গেই নতুন বেতন স্কেল কার্যকরের সকল প্রস্তুতি সম্পন্ন থাকবে, যাতে ঘোষণার পরপরই তা বাস্তবায়নে কোনো বিলম্ব না হয়। এতে প্রশাসনিক ব্যবস্থাপনায় কোনো অস্থিরতা সৃষ্টি হবে না। বিশ্লেষকরা মনে করছেন, প্রধান উপদেষ্টার এই বক্তব্য তারেক রহমানের নির্দেশনার সঙ্গে সম্পূর্ণভাবে সামঞ্জস্যপূর্ণ এবং উভয় নেতাই রাষ্ট্রীয় স্থিতিশীলতাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন। সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন স্কেল শুধুমাত্র মাসিক বেতন বৃদ্ধির বিষয় নয়, এটি তাদের সামাজিক মর্যাদা, জীবনযাত্রার মান এবং ভবিষ্যৎ নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, বাসা ভাড়া, সন্তানদের শিক্ষা ব্যয় এবং চিকিৎসা ব্যয়ের চাপ আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি। এই বাস্তবতা মাথায় রেখেই বেতন স্কেল পুনর্গঠনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তারেক রহমানের বক্তব্যে স্পষ্ট যে তিনি চাকরিজীবীদের এই কষ্ট এবং সংগ্রাম গভীরভাবে উপলব্ধি করেন। তিনি বিশ্বাস করেন, একটি সন্তুষ্ট এবং দুশ্চিন্তামুক্ত প্রশাসনই একটি কার্যকর এবং সফল রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি। এই কারণে বেতন স্কেলের গুণগত মান নিয়ে তিনি কোনো আপোষ করতে রাজি নন। ধারণা করা হচ্ছে, নবম বেতন স্কেল চূড়ান্ত হলে গ্রেড কাঠামোতে উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন আসবে।
বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন যাতে সম্মানজনক পর্যায়ে পৌঁছায় এবং তারা যাতে দারিদ্র্য সীমার ওপরে উঠতে পারেন সেই বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। পাশাপাশি উচ্চ গ্রেড এবং নিম্ন গ্রেডের বেতনের বৈষম্য একটি যুক্তিসঙ্গত পর্যায়ে নামিয়ে আনার বিষয়টিও আলোচনায় রয়েছে। এতে প্রশাসনের অভ্যন্তরীণ বৈষম্য হ্রাস পাবে এবং কর্মক্ষেত্রে মনোবল বৃদ্ধি পাবে। তারেক রহমান এই ভারসাম্য রক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। তিনি চান না রাষ্ট্রের একটি শ্রেণী অতিরিক্ত সুবিধা পাক এবং অন্য শ্রেণী সংকটের মধ্যে থাকুক। এই মানবিক এবং সাম্যমূলক দৃষ্টিভঙ্গি বেতন স্কেল সংক্রান্ত আলোচনাকে আরও গ্রহণযোগ্য করে তুলেছে। নির্বাচন সম্পন্ন হওয়ার পর বেতন স্কেল কার্যকরের ঘোষণাটি রাজনৈতিকভাবেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এতে বোঝা যায় ভবিষ্যৎ সরকার গঠনের পরিকল্পনায় সরকারি চাকরিজীবীদের বিষয়টি অগ্রাধিকার তালিকায় রয়েছে। এটি শুধুমাত্র তাৎক্ষণিক জনপ্রিয়তা অর্জনের কৌশল নয়, বরং দীর্ঘমেয়াদী রাষ্ট্রীয় পরিকল্পনার একটি অবিচ্ছেদ্য অংশ। তারেক রহমান মনে করেন, অর্থনৈতিক সংস্কার ছাড়া রাজনৈতিক সংস্কার কখনোই টেকসই হয় না, আর বেতন স্কেল বাস্তবায়ন সেই অর্থনৈতিক সংস্কারের একটি গুরুত্বপূর্ণ অংশ। নির্বাচনের পরবর্তী সময়ে এটি কার্যকর হলে রাষ্ট্রের আর্থিক পরিকল্পনাও আরও সুসংগঠিত হবে এবং বাজেটে এর প্রতিফলন ঘটানো সহজ হবে। এই বার্তাটি শুধু চাকরিজীবীদের নয়, বরং সাধারণ জনগণের কাছেও ইতিবাচকভাবে পৌঁছেছে, কারণ এতে অর্থনৈতিক শৃঙ্খলা ফিরে আসার সম্ভাবনা রয়েছে। সার্বিকভাবে নবম জাতীয় বেতন স্কেল নিয়ে নতুন করে যে আশার আলো দেখা দিয়েছে তা নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারেক রহমান এবং প্রধান উপদেষ্টার বক্তব্যে একটি সমন্বিত এবং স্পষ্ট দিক নির্দেশনা প্রতিফলিত হয়েছে। নির্বাচন, দেশ স্বাভাবিক হওয়া এবং অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের পরই চূড়ান্ত বাস্তবায়নের পথ বেছে নেওয়া হয়েছে, যা একটি বিচক্ষণ সিদ্ধান্ত। এতে হঠাৎ কোনো ধাক্কা বা অস্থিরতা নয়, বরং একটি সুশৃঙ্খল এবং পরিকল্পিত পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশের লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবী এখন অধীর আগ্রহে সেই সময়ের অপেক্ষায় রয়েছেন যখন এই বেতন স্কেল বাস্তবে রূপ নেবে। তবে সাম্প্রতিক বক্তব্যগুলো থেকে এই বার্তা পাওয়া যাচ্ছে যে এই অপেক্ষা এখন আর অনিশ্চয়তার অন্ধকার নয়, বরং একটি উন্নত ভবিষ্যতের প্রস্তুতির সময়।